যুদ্ধের অবসান, শত শত দুর্গন্ধযুক্ত গলিত সবে শ্রীকাল শকুনের ভজন উল্লাসে মুখরাজ হস্তিনার মহাশ্মশান। মহাপ্রলয়ের শেষ লগ্নে আকাশে ভাসে ওই অশ্রুর মেঘপুঞ্জ, বাতাসে ভাসে ওই স্বজন হারানো বেদনার করুণ বাঁশির সুর। আহারবে সবিরণীকে দেখে চলে যাই, নাই 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 দুর্যোধন, নাই দুর্যোধন নাই। গান্ধারী জননী, গান্ধারী জননী, গান্ধারী জননী। সর্বযুদ্ধে দুর্যোধন নিহত মাতা কে? বাসুদেব? বলতে পারো বাসুদেব, বলতে পারো কেন তুমি মায়ের মুখ থেকে তার সন্তান কেড়ে দিলে? কে ভোজ করেছিল বাচ্চা আমার? সবই ভবিতব্য বাধা। দুষ্টের দমন, শ্রেষ্ঠের পালন করাই আমার কাজ। আমি দায়ী করেছি মাত্র। জানি জানি জগৎ তরুণ, জানি কৌরবের বিরুদ্ধে প্রতিহিংসা সফল সুযোগ নিতে তুমি হয়েছিলে পার্থের রথের সারথি। মাগো, আমি নিমিত্ত মাত্র। কৃষ্ণ যদি না হতো পার্থের রথের সারথি, শুধু কৃষ্ণ নামেই চলত রথ। চক্রধারে কেশব, তুমি চক্রে, তাই তো যে নতুন নামে সম্ভাষণ করতে ইচ্ছা করে। তুমি ধত্ত প্রবঞ্চকে মিথ্যাবাদী, সঠে চূড়ামণি। সন্তানের জন্য মায়ের যে বুকে কি ব্যথা তা তুমি জানো না কেশব? বলতে পারো, বলতে পারো কেশব? আজ আমি শতপুত্রের জননী হয়েও কেন আমি সন্তানেরা আমি নিশ্চয় কাশয় বলো কেন 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 চলে যাও? স্থির হও জননী, মোছো আখি জল। ধর্মযুদ্ধ স্থাপনে নিমিত্ত হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ। মাগো, দুর্যোধন দুঃশাসন গেছে, আছে তোমার কোটি কোটি সন্তান ভারতবাসী। সেই অর্থ দরিদ্র অসহায় মানুষগুলোকে বুকে তুলে নিয়ে তুমি বুঝে দাও, তুমি শুধু একা দুর্যোধনের মানও, দুঃশাসনের মানও। তুমি আজ জগতের মা, তুমি আজ ভারতের মা। ভারতের মা, জগতের মা। মাধব, মন্ত্রে তোমার মধু, অন্তরে তোমার প্রহলাদ। তুমি যদি নিরপেক্ষ থাকতে কখনোই বাধ্য না কুরুক্ষেত্র যুদ্ধ সব অংশে ভর্ত নয় কৌরব কুল। মাগো, নিয়তি কেন বাধ্যতে? দুর্যোধন মহাপাপী, মূর্তিমান পাপ মনে কি পড়ে মাতা? প্রকাশ্য রাজসভায় রজস্বলা দ্রৌপদীর বস্ত্রহরণ, মনে পড়ে শকুনের পরামর্শে পাণ্ডবদের পাশা খেলার আহ্বান। এমনই শত শত পাপের নাগপাশে জড়িয়ে গেছে তোমার সন্তান দুর্যোধন ও দুঃশাসন। এত পাপ যে ধরবে সয়না মাতা। শতদিন তোমার কুটির কৌশলে একেবারকে বুঝনি সন্তানের জন্য মায়ের কি ব্যথা তুমি বুঝবে না মহাপুরুষ, বুঝবে না। তাহলে শোনো মহাপুরুষ, গান্ধারীতে প্রবেশ। গান্ধারী জননী, হ্যাঁ, আমার সন্তানের কারণে আমার বুকটা যেমন ভেঙে খান খান হয়ে গেছে,
জলুক দ্বারকা, পুত্র পরিজন সহ ধ্বংস হোক আবার স্বাদের যদুবংশ, বিনিময়ে ধরায় স্থাপিত হোক ধর্মরাজ্য, বৃহতের যুবকাষ্টে বলে হোক আবার ক্ষুদ্র স্বার্থ, পরিত্রাণায় সাধুরাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কৃষ্ণ কৃষ্ণ শুধুই শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। না 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 না, আমি আর আমার বিশ্বাসঘাতকদের ক্ষমা করব না মাতুল। কেন ক্ষমা করবে বাবাজি? তোমার খেয়ে যে তোমার বুকে ছোবল বসাতে চাই তাকে ক্ষমা করা আর দুধ কলা দিয়ে কেউটো বসা তুই সমান। তুমি ঠিকই বলেছো মাতুল। ওই খুল্লতাত বিদুর যদি পাণ্ডবদের সতর্ক করে না দিত, 12 নবতেই ওরা পুরো ছাই হয়ে যেত, আর তোমার শত্রু নিপাত হতো। কিন্তু তা হলো না। পাণ্ডবরা বেঁচে গেল, দ্রৌপদীকে লাভ করলো সবাই তার লক্ষ্য ভেদ করে। শুধু দ্রৌপদী অর্জুন বলছো কেন বাবাজি? বলো 5 ভাইয়ে ভাগ করে নিল। ছি 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 ছি, কি ঘেন্নার কথা। তার চেয়েও বড় কথা, আমার শত্রু নিপাত হলো না। এবার পাণ্ডবরা বিজয় করবে, ফিরে এসে গোটা হস্তিনা রাজ্যটাই তারা দাবি করে বসবে। সুযোগ পাবে না বাবাজি, সুযোগ পাবে না। তোমার মাতুল এই শকুনি জীবিত থাকতে তোমার কোনো চিন্তা নেই। আগে তুমি বিশ্বাসঘাতক বিদুরকে হত্যা করো, তারপর পাণ্ডবদের শেষ করবার ভার আমার। খুল্লতাত বিদুর, হ্যাঁ, আমি মেজভাগ্যে দুঃশাসনকে পাঠিয়েছি তোমার নাম করে তাকে ডেকে আনতে। কিন্তু কিন্তু আমি ভাবছি এতে ভাবা ভাবির কি আছে বাবাজি? তোমার পিতা অন্ধ ধৃতরাষ্ট্র তোকে যতই খাতির করুক, আসলে সে যে দাসী পুত্র সে কে না জানে। তাই তার যে রাজপুত রাজরক্ত নেই। বিকর্ণ বাবাজি, থাকলে দিন রাত বর্তার কানে কুমন্ত্রণা দিয়ে আমাদের সর্বনাশের পথ প্রশস্ত করতে চাইতে না। ছোট ভাগ্নে বলে কি বাবাজি আমি তোমাদের সর্বনাশের পথ প্রশস্ত করছি? মিথ্যে কথা। তুই মাতুলকে ভুল বুঝিস রে বিকর্ণ। আমাদের সর্বনাশের পথ খুল্লতাত বিদুর যথার্থ বলেছো বাবাজি, যথার্থ বলেছো। ওই দাসী পুত্র বিদুর থাকতে থামো থামো বাতুল থামো। খুল্লতাতকে দাসীপুত্র বলে সম্ভাষণ করার স্পর্ধা তোমার যেন দ্বিতীয়বার না হয়। বিকর্ণ, বড় ভাইয়ের সম্মান রেখে কথা বলা তোমার কর্তব্য বাবাজি। বিকর্ণকে কর্তব্য শেখাতে আসবে না বাদল। যত পারো তুমি ওই বর্তার কানে কুমন্ত্রণা দাও, তাতে আমাদের সর্বনাশ হলে তোমার আশা কিন্তু সোলানা পূর্ণ হবে। আমাদের সর্বনাশ হতেই হবে। তুই জানিস না ওই ভণ্ড বিদুর আমাদের কত বড় শত্রু? জানি 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 বর্তা জানি। কৌরবদের অন্য কথা শুনি, ওই বাতুল শকুনির পরামর্শে যতবারই তুমি পাণ্ডবদের অনিষ্ট সাধনের চেষ্টা করেছো, ততবারই খুল্লতাত বিদুর তা ব্যর্থ করে দিয়েছে। বিকর্ণ, আর সেই অপরাধেই চাও তোমরা খুল্লতাতকে শাস্তি দিতে। হ্যাঁ হ্যাঁ চাই। আমাদেরই অন্নভোগী হয়ে যে আমাদের অনিষ্ট করতে চায়, দুর্যোধন তাকে ক্ষমা করবে না। আরে তুমিও জেনে রাখো বর্তা, খুল্লতাতর অসম্মান আমি কিছুতেই সহ্য করবে না। তুমি ডেকে বাজারেও তিনি আসবেন না। কেন এলেন খুল্লতাত? এরা আপনাকে সমাদর করার জন্য ডেকে আনেনি। সমাদর অনাদর সেই ভগবানের ইচ্ছা, তারই দান। বলো সুযোধন, কি জন্য আমাকে ডেকেছো? আমি বলছি পাণ্ডবদের প্রতি পক্ষপাতিত্ব করার জন্য তোমার বিচার করা হবে। সুযোধন বাবাজি ঠিকই বলেছে। তোমাদের অন্নদাস হয়েও খুল্লতাত আমাদের অন্নদাস হলে তুমি তুমি কি বাতুল? তুমি আমি তোমাদের মাতুল, তোমাদের পরম মহাশত্রু। দিদি। আমি সব শুনেছি। সুযোজন,
আমি ভয়ে ভাবছি না যে তোমাদের পিতা মহারাজ জীবিত থাকতেও এখন দেবরকে প্রাসাদ থেকে বিতাড়িত করার স্পর্ধা তোমার হলো কি করে? আমিও ভেবে পাচ্ছি না মা, পিতার যে রাজকার্যের দায়িত্ব আমার কাঁধে দিয়েছেন সেই কাজে তুমি বাধা দাও কি করে? মায়ের মতিভ্রম হয়েছে। দুঃশাসন! থামো দেবী, ওদের কিছু তুমি বলো না। সুযোধন, তোমার আদেশ মাথায় নিয়ে আমি প্রাসাদ ছেড়ে চলে যাব। দেব, না করলে না তো না, আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। পিতা যতক্ষণ জীবিত আছে ওরা আপনাকে প্রাসাদ থেকে বিতাড়িত করার কে? আমাকে বিতাড়িত করেনি কৃতকর্ণ, সবই করুণাময়ের ইচ্ছা। দেব, সেটা দেব। নারায়ণ 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 বিঘ্ন বিঘ্ন বিপদ হারি দুঃখ হর বিঘ্ন বিপদ হারি দুঃখ হর অহরহ তব নাম করি গো শরণ তব শ্রী চরণ নারায়ণ নারায়ণ বিঘ্ন বিপদ হারি দুঃখ হর বিঘ্ন বিপদ হারি দুঃখ হর অহরহ তব নাম করি গো শরণ তব শ্রী চরণ নারায়ণ নারায়ণ দেব। এই জগতে তব নাম জপে যারা অবিরাম এই জগতে তব নাম জপে যারা অবিরাম সর্ব পাপ হর পুরাও মনস্কাম দেখা দাও দাও দেখা দেখা দাও দাও দেখা পতিত পাব সংকটে পড়ে আছে শ্রীমধুসূদন তব শ্রী চরণ নারায়ণ 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 বিঘ্ন বিপদ হারি দুঃখ হর বিঘ্ন বিপদ হারি দুঃখ হর অহরহ তব নাম করি গো শরণ তব শ্রী চরণ নারায়ণ নারায়ণ আমরা তো হরি গুণগান শুনতে চাই না। যাচ্ছে দুঃশাসন, তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যায়, তোমরা আর যাই করো পাণ্ডবদের সাথে তোমরা শত্রুতা করো না। মনে রেখো পাণ্ডবরা তোমার তোমার ভাই ভাই। জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় ভাই, যারা আমার দেবতুল্য ভাগ্নেদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করে তারা ভাই। পাণ্ডবরা আমার পুত্রদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করেছে না? মানুষ পুত্ররাই ছলে বলে কৌশলে পাণ্ডবদের ন্যায্য দাবি থেকে অধিকার থেকে ছিনিয়ে নিয়েছে। বাহ বাহ জননী বাহ,
আমরা হলাম তোমার গর্ভের সন্তান, আমরা হলাম কুলাঙ্গার। আর যারা তোমার গর্ভের নয় তারা হলো দেবতা। দেবতা না হলেও তারা মানুষ। বিকর্ণ! যাচ্ছে আমি পিতার কাছে তোমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। আমি পিতার কাছে নালিশ জানাবো, অভিযোগ জানাবো। এখনো তিনি রাজাধিরাজ হস্তিনার ঈশ্বর, তিনি যদি তোমাদের বিচার না করেন, কুল্লদাদুকে সসম্মানে ফিরিয়ে না দেন, আমি করবো তোমাদের বিচার। প্রয়োজন হলে আমরা ভাবতে হত্যা করতে উপস্থিত হব। মানে তাই কোনো নেতা বিকট মাথা উঁচু করেই মরবে, তবে অন্যায়ের পাশে কোনোদিন মাথা নত করবে না। আর করতে চায় বিকর্ণ, ছি 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 ছি। এ কি হচ্ছে ভাগ্নে? শেষকালে কি তোমরা ভাইয়ে ভাইয়ে রক্তাক্তি করে মরবে? না 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 না, চোখের সামনে আমি সব দেখতে পারবো না। আমি প্রাসাদ ছেড়ে চলেই যাচ্ছি। দুর্যোধন, আমি জানতে চাই শকুনিকে তুমি ত্যাগ করবে? সেটা তো পরের কথা মা। আমরা জানতে চাই বিকর্ণকে তুমি সংযত করবে কিনা। অর্থাৎ দেবকে প্রাসাদ থেকে বিতাড়িত করেছিল, তা আমাকে মেনে নিতে হবে। তুমি বুঝতে পারছো না মা, ওই খুল্লতা তো আমাদের কত বড় শত্রু। আগে বুঝিনি পুত্র, কিন্তু আজ আমি বুঝতে পারছি। তুমি আমাদের সমর্থন করবে না মা? করতাম। ন্যায় ও সত্যের থেকে অমানুষ পুত্রের দাম আমার কাছে বেশি হলে মা! গান্ধারীকে মা বলে ডাকার অধিকার সেই দিন পাবে সূর্যধন, যেদিন আমার আদেশ নত শিরে সেই পালন আদেশটা করবে। নিশ্চয়ই ওই দাসী পুত্রকে ফিরিয়ে আনা। শুধু দেবরকে প্রাসাদ থেকে ফিরিয়ে আনার নয়, তোমাদের মতো অত্যাচারে আজ এই ন্যায্য রাজ্য হারার সাহায্য হারা সেই পঞ্চ পাণ্ডবকে আমার রাজপ্রাসাদে ফিরিয়ে এনে তাদের ন্যায্য দাবি অর্থরাজ্য আমি তাদের দান করব। যা তোমাদের নয় তা আমি কিছুতেই ভোগ করতে দেব না। তুমি কি আমাদের গর্ভধারিণী জননী? না না সুযোধন, আমি শুধু তোমাদের মা নই, আমি পঞ্চ পাণ্ডবেরও মা। কথাটা মনে রাখার চেষ্টা কর। রাক্ষসী হয়েও দ্বন্দ্ব তুমি সহ্য করছো দাদা? রাক্ষসী হলে কোনোদিন সহ্য করতাম না, কিন্তু কি করবো বলো, গর্ভে যখন জন্মেছি তিনি আর যাই হন আমাদের কাছে তিনি স্বর্গাদপি গরীয়সী জন্মভূমি মায়ের মতোই পূজনীয় মা। কথাটা তুমি ভুলে গেলেও আমি ভুলতে পারছি না, ভুলতে পারবো না। আমার কি বিকটের মতো উন্মাদ হয়ে গেল? আচ্ছা, আমার নাম দুঃশাসন। মা যদি পাণ্ডবদের হস্তিনায় ফিরিয়ে আনতে চায়, আনবে। পঞ্চ পাণ্ডবদের মৃতদেহ জীবিত নয়। ঠিকই বলেছ অর্জুন। দুর্যোধনের ভাবগতি দেখে আমারও যেমন যেন সন্দেহ হয়। রাজস্বীয় যজ্ঞে ইন্দ্রপ্রস্থে এসে আমাদের সুঐশ্বর্য প্রতিপত্তি দেখে দুর্যোধনের ভেনের মনে যে একটা নতুন হিংসার আগুন চলছে, সেটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু আমাদের অগ্রজন ধর্মরাজকে আমি কথাটা কিছুতেই বোঝাতে পারছি না মধ্যম পাণ্ডব। ধর্মরাজ চিরদিনই সারল্যের জীবন্ত বিগ্রহ, তা না হলে বারণাবতে ওই চতুর্গ্রহকে বিশ্বাস করে আমাদেরকে নিয়ে রাজ নিশ্চিন্তে রাত্রি যাপন করতে চান। ঈশ্বর সহায়, তাই আমরা সকলে প্রাণে বেঁচে গেছি। আমি তার প্রতিশোধ নিতে চেয়েছিলাম অর্জুন, কিন্তু পারিনি ওই ধর্মরাজের জন্য। ভেবে দেখো, ওই দুর্যোধনের চক্রান্ত মৃত্যু উপরে থেকে আমরা কোন রকমে প্রাণ রক্ষা করে ছদ্মবেশে, ব্রাহ্মণের ছদ্মবেশে দেশে দেশে ঘুরে বেরিয়েছি। কি কষ্টেই না আমাদের দিন কেটেছে। শেষে পাঞ্চাল রাজ্যের রাজকন্যার স্বয়ংবর সভায় তুমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করলে।
মায়ের আদেশে আমরা 5 ভাই তাকে প্রতিনিধিত্বে বরণ করলাম। আর সেই সংবাদ পেয়ে মাতা গান্ধারী তখন দূত পাঠিয়ে হস্তিনে আসবার আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ ধর্মরাজ গ্রহণ করে জ্যৈষ্ঠ তাঁতের অনুগ্রহের দান গ্রহণ করে ইন্দ্রপ্রস্থ আমাদের কৃতার্থ করলেন। আমি কিন্তু তা চাইনি অর্জুন। আমি চেয়েছিলাম তুমি বলতে পারো আমাদের পিতা যেখানে হস্তিনার রাজা ছিলেন তখন জ্যৈষ্ঠ তাদের অনুগ্রহের দান আমরা গ্রহণ করব কেন? সমগ্র রাজ্যটাই কি আমাদের ন্যায্য প্রাপ্য নয়? না ভীমসেন, অর্ধ রাজ্যই আমাদের প্রাপ্য ভাই। সেটা তোমার মহত্ব উদারতা দাদা। তার চেয়ে বড় কথাটা তোমরা ভুলে যাচ্ছ ভাই। আমাদের পিতা রাজা ছিলেন ঠিকই, কিন্তু তার জ্যেষ্ঠ তাঁতের মহানুভবতাই নইলে জ্যেষ্ঠ তাঁত সমগ্র সংগ্রহ আমার নেব কেন? জ্যেষ্ঠতা তো অন্ধ এবং অযোগ্য ছিলেন। আমাদের পিতা মহারাজ পাণ্ডু গোটা রাজ্যটাকে বুক দিয়ে রক্ষা করেছিলেন। শুধু সেইটুকুই মনে রেখেছ ভীমসেন, কিন্তু পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ তাতর মাতা গান্ধারী আমাদের যে স্নেহ যত্নে লালন পালন করেছেন, পক্ষী যেমন তার শাবকদের পক্ষপটে সযত্নে রক্ষা করে, তেমনি করেই যে তারা আমাদের রক্ষা করে এসেছেন, তার মূল্য কি কিছুই নেই? জ্যেষ্ঠ তাত আর মাতা গান্ধারীকে তো আমরা পর ভাবছি না দাদা। পর ভাবছি তাদের পুত্রদের। আপন ভাবার মতন কি কাজ করেছে তারা? আগের কথা না হয় আমরা ছেড়েই দিলাম, কিন্তু বারণাবত আমাদের পুড়িয়ে মারার চক্রান্ত। তুমি কি বলতে চাও জ্যেষ্ঠ তাঁতের সম্মতি ছিল না তাতে? বেশ তো, চলো না আমরা হস্তিনায় ফিরে যাই। জ্যেষ্ঠ তাতর মাতা গান্ধারীকে প্রণাম করাও হবে, সেই সঙ্গে কৌরবদের মনোভাব। হোসনায় যেতে হবে না প্রযোগ। হস্তিনার দূত ধর্মরাজের জয় হোক। কে? দুঃশাসন। এসো ভাই, এসো এসো। জ্যেষ্ঠ তাত কেমন আছেন? মা গান্ধারীও তোমরা সবাই কুশলে আছি এক প্রকার। চলো চলো অন্তঃপুরে চলো। তুমি পরিশ্রান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। বিশ্রামের অবকাশ নেই ধর্মরাজ, এক্ষুনি আমাকে হস্তিনায় প্রত্যাবর্তন করতে হবে। দুর্যোধনের নিশ্চয়ই কোনো সংবাদ আছে? আছে বই কি, নইলে রাজকার্য ছেড়ে তোমাদের এই ইন্দ্রপ্রস্থে বায়ু পরিবর্তন করতে এসেছি নাকি? শুনিয়ে বাধিত করো। শুনুন ধর্মরাজ, আমার অগ্রজ মহারাজ দুর্যোধন আপনাকে পাশাখালায় আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের শ্রেষ্ঠ তোমাদের মহারাজ তাকে পাশা খেলার আমন্ত্রণ জানিয়েছে। এই গর্ভবতী পাশাখালায় জয়ী হবার পরই সাজেবেন, তার আগে নয়। কি এত দূর? আমি তো তরবারি রাখো সহদেব, ভুলে যেও না দৌত কার্য এখানে দুঃশাসন এসেছে, সুতরাং দূত অবদ্ধ। ক্ষমা করবেন মহারাজ, দুর্যোধন ক্ষমা করবেন মহারাজ, মহারাজ দুর্যোধনের পাশা খেলার আমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করলাম দুঃশাসন। হ্যাঁ দাদা, তোমরা ক্ষুণ্ণ হয়ে না ভাই। দূতক্রিয়ার আমন্ত্রণ গ্রহণ করাই ক্ষত্রিয় রাজের ধর্ম। বেশ, তোমার যা খুশি তাই করো দাদা। দ্রুতক্রিয়া হলে আমরা কিছুই বলতাম না। এই যে চক্রান্ত, ঘৃণ্য ষড়যন্ত্র, তাই যদি হয় যুধিষ্ঠির প্রাণ দেবে,
তবু ধর্ম ত্যাগ করবে না ভীমসেন। তোমাদের যদি কোনো রূপ অসুবিধা হয় তোমরা আমাকে ত্যাগ করতে পারো। তোমার যা খুশি তাই করো দাদা, আমি কিছুই বলতে চাই না। তবে একটা কথা জেনে রেখো, এই ভীমসেন তার অগ্রজকে যেদিন ত্যাগ করবে সেদিন দেহে আর প্রাণ থাকবে না, প্রাণ থাকবে না, প্রাণ। দুঃশাসন, তুমি ভীমসেনের কথাই তুমি কিছু মনে করো না ভাই। তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো, আমি যথা সময়ে অক্ষর সভাস্থানে পৌঁছাবো। ধন্যবাদ ধর্মরাজ, আমি আসছি। সে কি, তুমি আতিথ্য গ্রহণ না করেই চলে যাবে? ক্ষমা করবেন ধর্মরাজ, যারা আমার অগ্রজ মহারাজ দুর্যোধনের মর্যাদা রেখে কথা বলে না, তেমন অসভ্যদের গৃহে দুঃশাসন আতিথ্য গ্রহণ করে না। কি এত দূর? তরবারি রাখো সহদেব, ভুলে যেও না দুঃশাসন শুধু দৌত কার্যে এসেছে, সুতরাং দূত অবদ্ধ। দুধ অবাধ্য হলেও সে যদি স্পর্ধার সীমা অতিক্রম করে তখন আর সে অবাধ্য থাকে না ধর্মরাজ। পাঞ্চালী, হ্যাঁ, আমি সব শুনেছি ধর্মরাজ। ছি ছি ছি, যে তোমাদের প্রাসাদে দাঁড়িয়ে তোমাদেরই অসভ্য বলে গালাগালি করে তাকে তোমরা মাথা নিয়ে ফিরে যেতে দিলে? তোমরা কি পুরুষ নাকি আর কিছু? তুমি এদের উত্তেজিত করো না পাঞ্চালী। দুঃশাসন শুধু দূত নয়, সে আমাদের ভাই। ভাই ভাই বলে ওরা মধ্যম পাণ্ডবকে বিষ প্রয়োগে হত্যা করতে চেয়েছিল। ভাই বলে ওরা আমাদের মাতা কুন্তি সহ পঞ্চ পাণ্ডবকে ওই বারানবতে জীবন্ত দগ্ধ করার চেষ্টা করেছিল। ভাই বলেই তুমি দুঃশাসনকে ক্ষমা করছো, করো দাদা, আমি কিছু বলবো না। কিন্তু তোমার দুটি পায়ে ধরে আমি অনুরোধ করছি, ওই কুচক্রী শকুনির সঙ্গে পাশা খেলতে তুমি চেও না দাদা, পাশা খেলতে চেও না। এই পাশা খেলা নয় ধর্মরাজ, এই পাশা খেলা নয়। এই যে চক্রান্ত ধর্মরাজ, এই যে ঘৃণ চক্রান্ত। আমাকে আদেশ দাও দাদা, আমি কুরুরাজকে জানিয়ে দিয়ে আসি তুই পাশা খেলবে না। তা হয় না সহদেব, তোমরা আমাদের হস্তিরা যাওয়ার আয়োজন করো। তুমি পাশা খেলবে ধর্মরাজ? তুমি নিশ্চিন্ত থাকো পাঞ্চালী, আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত, কোনো ভয় নেই। স্মরণে রেখো, রাখে কৃষ্ণ, মারে কে রাখে। ধর্মরাজের অটল প্রতিজ্ঞা। আমারও সিদ্ধান্ত আমি স্থির করে ফেলেছি। অর্থাৎ তুমি কি ধর্মরাজের বিরুদ্ধে? না কৃষ্ণা, ধর্মরাজের বিরুদ্ধে আচরণ করার শক্তি আমাদের কারো নেই। আমি কি করব জানো? আমাদের এই পাশা খেলায় নতুন করে বিপদের মুখে ঠেলে দেয়, তাহলে সর্বাগ্রামী ওই দুঃশাসন আর শকুনির রক্তে স্নান করবই। তাতে ধর্মরাজ যদি ক্রুদ্ধ হয়ে আমাকে প্রাণদণ্ড দেন, সেই দণ্ড আমি হাসি মুখে মাথা পেতে নেব। তবু ওই শত্রুদের কোনোদিন ক্ষমা করব না, ক্ষমা করব না। সহদেব, সহদেব, কি হবে তৃতীয় পাণ্ডব? আমার মন যে বড় কু গাইছে। ওই শোনো পেচকের ডাক। হ্যাঁ, ওই দেখো আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছে। মনে হচ্ছে আমাদের প্রাসাদটা ভূমিকম্পে যেন কেঁপে উঠলো। হ্যাঁ, না, আমি যাচ্ছি ধর্মরাজ, আমি যাচ্ছি। যেমন করে হোক ওই ধর্মরাজকে পাশা খেলা থেকে যে বিরত করতেই হবে। তাতে আমার যদি অনশনে প্রাণত্যাগ করতে হয় আমি তাতেও রাজি আছি। কিন্তু তোমাদের কাউকে আমি এই চক্রান্তের শিকার হতে দেব না ধর্মরাজ, এই চক্রান্তের শিকার হতে দেব না। আমি যে দিতে পারবো না ধর্মরাজ, আমি যে দিতে পারবো না। পাঞ্চালী, শোনো পাঞ্চালী, শোনো। চলে গেল, অত জানে না
ধর্মরাজ কথা দিয়েছে, কথা ফিরিয়ে নেবে না কোনোদিনই। পূর্বের সূর্য পশ্চিমে উঠবে, তবু ধর্মরাজ কথা দিয়েছে, কথা কোনোদিনই ফিরে নেবে না। ওগো শ্রীহরি, তোমাদের এই আশ্রিত পাণ্ডবদের তুমি ক্ষমা করো দয়াময়, তুমি ক্ষমা করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে যাদব যদু নন্দন রাধাকান্ত নমস্তুতে।